নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয় 15H কিভাবে ফিল আপ করবেন, কারা ফিল আপ করতে পারবেন, কোন অবস্থায় ফিল আপ করবেন তা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই 15H ফর্ম শুধুমাত্র সিনিয়র সিটিজেন যারা তারাই ফিল আপ করতে পারবেন, অর্থাৎ 60 বছর এবং তার ঊর্ধ্বের ব্যক্তিরা 15H ফিল আপ করতে পারবেন। তবে তাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম যেন বেসিক এক্সামশন লিমিটের মধ্যেই থাকে। 60 বছর থেকে 80 বছরের মধ্যে বেসিক এক্সামশন লিমিট 3 লাখের মধ্যে থাকতে হবে, এবং যারা সুপার সিনিয়র সিটিজেন্স অর্থাৎ 80 বছর বা তার ঊর্ধ্বে তাদের জন্য 5 লাখ টাকা, যেটা গত অর্থবর্ষ অর্থাৎ 2024-25 অর্থবর্ষে ছিল, কিন্তু 2025-এর বাজেট অনুযায়ী 2025-26 অর্থবর্ষ থেকে সকলের জন্যই এই বেসিক এক্সামশন লিমিট হয়ে যাচ্ছে কিন্তু 4 লাখ টাকা। কিভাবে 15H ফিল আপ করবেন, এই 3 লাখ টাকা ধরবেন না 4 লাখ টাকা ধরবেন, তা আমরা পরে আলোচনা করছি। 2025-26 অর্থবর্ষে ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী এই বেসিক এক্সামশন লিমিট কিন্তু আছে 3 লাখ টাকা সিনিয়র সিটিজেনদের জন্য, কিন্তু 2025-26-এর এই বাজেট অনুযায়ী যে ঘোষণা হয়েছে সে বেসিক এক্সামশন লিমিট নিউ ট্যাক্স রেজিমে 4 লাখ টাকা হয়েছে। এখন যদি আপনি টোটাল ইনকাম উইথ ইন্টারেস্ট 3.5 লাখ টাকা লেখেন, তাহলে ব্যাংক কি 15H অ্যাকসেপ্ট করবেন? কারণ ডিফল্ট অনুযায়ী আগের নিয়ম অনুযায়ী 3 লাখ টাকা বেসিক এক্সামশন, কিন্তু নিউ ট্যাক্স রেজিমের এবারের ঘোষণা অনুযায়ী বেসিক এক্সামশন 4 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা আমরা পরে শেয়ার করছি। এখন একটু জেনে নেওয়া যাক যে এফডি ইন্টারেস্ট কতটা পরিমাণ পর্যন্ত হলে আপনার কোনো টিডিএস কাটবে না। গত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষ অনুযায়ী ইন্ডিভিজুয়ালদের জন্য 40,000 টাকা যদি এফডি ইন্টারেস্ট হতো তাহলে টিডিএস কাটতো না, কিন্তু এবারে সেটা অর্থাৎ 2025-এর বাজেট অনুযায়ী সেটা বেড়ে হয়েছে 50,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত আপনার যদি ইন্টারেস্ট হয় এফডি ইন্টারেস্ট, তাহলে কোনো টিডিএস কাটবে না। সিনিয়র সিটিজেনদের জন্য 2024-25 অর্থবর্ষে যেটা ছিল 50,000 টাকা, সেটা এবারের ঘোষণা অনুযায়ী অর্থাৎ 2025-এর বাজেট অনুযায়ী এফডি ইন্টারেস্ট বেড়ে হয়েছে 1 লাখ টাকা, অর্থাৎ 1 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট হলে আপনার কোনো টিডিএস কাটবে না। এবার 15H ফর্মটা কিভাবে ফিল আপ করবেন একটু দেখে নেওয়া যাক। এর দুটো পার্ট আছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 আপনাকে ফিল আপ করতে হবে, পার্ট 2 হচ্ছে ব্যাংকের ওটা কাজ, আপনাকে কোনো ফিল আপ করতে হবে না। পার্ট 1-এর প্রথমে 1 নম্বরে আছে নেম অফ দ্য অ্যাসেসি অর্থাৎ ডিক্লারেন্ট, যার নামে এফডিটা আছে তার নাম লিখবেন, এখানে ক্যাপিটালে লিখবেন। যদি এটা জয়েন্টে থাকে এফডি অ্যাকাউন্টটা, তাহলে যার নাম প্রথমে আছে তার নাম লিখবেন। 2 নম্বরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর আধার নাম্বার অফ দ্য অ্যাসেসি, আপনি প্যান নাম্বারটাই লিখবেন, যার 1 নম্বরে আছে বা সিঙ্গেল থাকলে তার প্যান নাম্বার এখানে লিখবেন, ভ্যালিড প্যান নাম্বারটা দেবেন। 3 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থ, যিনি ডিক্লারেন্ট অর্থাৎ যার নামে এফডি অ্যাকাউন্টটা আছে তার ডেট অফ বার্থ দেবেন। 4 নম্বরে প্রিভিয়াস ইয়ার ফর হুইচ ডিক্লারেশন ইজ বিং মেড। এই প্রিভিয়াস ইয়ার নিয়ে একটু বলে দিই। এই প্রিভিয়াস ইয়ার নিয়ে আগের ভিডিও অর্থাৎ যেটা 15G ফিল আপ সেখানে বলেছিলাম, তবু বলি যে ধরুন 2025-এর ফার্স্ট এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হবে এবং সেটা শেষ হবে 31শে মার্চ 2026-এ। তাহলে প্রিভিয়াস ইয়ার বলতে আপনার এই যে কারেন্ট অর্থবর্ষ, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার 2025-26ই আপনাকে লিখতে হবে। আপনি 2025-26-এর জন্য যদি করেন তাহলে প্রিভিয়াস ইয়ার 2025-26 লিখবেন। 5 নম্বরে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার, আপনার যে ইন্ডিভিজুয়াল আপনি যেখানে আপনার বাসস্থান বাস করেন রেসিডেন্স, সেখানে ফ্ল্যাট, ডোর বা ব্লক নাম্বার যদি থাকে সেটা লিখবেন। 6 নম্বরে নেম অফ দ্য প্রিমিসেস, আপনার এলাকার নাম লিখলেন। রোড, স্ট্রিট, লেন, আপনার যেখানে আপনি বাস করেন তার কাছাকাছি রাস্তা বা স্ট্রিট বা লেনের নাম লিখুন। এরিয়া, লোকালিটি 8 নম্বরে লিখুন। 9 নম্বরে টাউন, সিটি আর ডিস্ট্রিক্ট, আপনি কোন শহরে বা কোন জেলাতে বাস করেন সেটা লিখতে হবে। 10 নম্বরে স্টেট, আপনার রাজ্যের নাম লিখবেন। 11 নম্বরে পিন, আপনার যে রেসিডেন্ট সেখানে পিন নাম্বার দেবেন। 12 নম্বরে আপনার একটা ভ্যালিড ইমেল যদি থাকে সেই ইমেল আইডিটা দেবেন।
13 নম্বরে টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড অ্যান্ড মোবাইল নাম্বার। টেলিফোন নাম্বার এখন আর না দিলেও চলবে, আপনি আপনার ভ্যালিড যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন। 14 এ হোয়েদার অ্যাসেস টু ট্যাক্স, অর্থাৎ আপনি ট্যাক্স দিয়েছেন কিনা। আমি ধরলাম ট্যাক্স দিইনি, নোতে টিক দিলাম। যদি ইয়েস অর্থাৎ ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েসে টিক দেবেন, আর ইয়েসে টিক দিলে আপনাকে 14B ফিল আপ করতে হবে। ইফ ইয়েস লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ার ফর হুইচ অ্যাসেসড, অর্থাৎ আপনি লেটেস্ট যে অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স দিয়েছেন সেই লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখতে হবে। 15 কলামে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ মেড, অর্থাৎ আপনাকে এস্টিমেটেড ইনকাম ইন্টারেস্ট বাবদ ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্ট পাচ্ছেন সেই ইন্টারেস্টের এস্টিমেটেড ইনকামটা লিখতে হবে। 16 নম্বরে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ইনকাম মেনশনড ইন কলাম 15 টু বি ইনক্লুডেড, অর্থাৎ 15 নম্বরে যে ইন্টারেস্ট বাবদ এস্টিমেটেড ইনকাম ধরেছেন সেটা সহ আপনার এই 2025-26 প্রিভিয়াস ইয়ার যে অর্থবর্ষে সেটা টোটাল ইনকাম লিখতে হবে। আমি ধরলাম 15 নম্বরের কলামে এস্টিমেটেড ইনকাম 1,05,000 টাকা। 16 নম্বরে এই 1,05,000 টাকা সহ এস্টিমেটেড ইনকাম 3 লাখের নিচে ধরলাম 2,98,000 টাকা। তাহলে আপনার 15H অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এমন যদি হয় যে এই 1,05,000 এস্টিমেটেড ইনকাম সহ আপনার টোটাল ইনকাম হলো 3,98,000 টাকা, তাহলে ব্যাংকের আগের নিয়ম অনুযায়ী কি হবে, 15H অ্যাকসেপ্ট নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, কেননা 2025-এর বাজেট অনুযায়ী 2025-26 অর্থবর্ষে আপনার বেসিক এক্সাম্পশন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে 4 লাখ টাকা হয়ে গেছে। তাহলে সেই সুযোগ নিতে গেলে আপনাকে এই 3,98,000 টাকার পাশে ব্র্যাকেটে লিখে দিবেন বিলো 4 লাখ ইন নিউ ট্যাক্স রেজিম। 17 নম্বর কলামে ডিটেলস অফ ফর্ম নাম্বার 15H আদার দ্যান দিস ফর্ম ফিল্ড ফর দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এই রানিং যে অর্থবর্ষ 2025-26-এ যে ফিল আপ করবেন সেখানে আপনি আর অন্য কোনো 15H ফর্ম ফিল আপ করেছেন কিনা এইটা ছাড়া অন্য কোনো ব্যাংকে যদি করে থাকেন তার সংখ্যা লিখবেন, টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 15H, যদি না করে থাকেন নীল, আর একটা বা দুটো যদি অন্য ব্যাংকে করে থাকেন তাহলে সেই সংখ্যাটা লিখবেন। এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 15H ফিল্ড, অন্যান্য ব্যাংকে বা পোস্ট অফিসে যদি 15H দিয়ে থাকেন তার টোটাল যে এগ্রিগেট অ্যামাউন্টটা আপনি এই জায়গায় লিখবেন। 18 নম্বরে ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দ্য ডিক্লারেশন ইজ ফিল্ড, সেখানে সিরিয়াল নাম্বার লিখবেন। এমন হতে পারে আপনার ব্যাংকে একটার বেশি ফিক্সড ডিপোজিট বা ক্যাশ সার্টিফিকেট থাকতে পারে, তাহলে তার সিরিয়াল নাম্বার লিখবেন, 1-এ লিখবেন, 2-এ লিখবেন। এবং 2 নম্বরে আইডেন্টিফিকেশন নাম্বার অফ রিলেভেন্ট ইনভেস্টমেন্ট অর অ্যাকাউন্ট, আপনার যে ইনভেস্টমেন্ট করেছেন তার যে অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট নাম্বার আছে সেই নাম্বারটা আপনাকে লিখতে হবে। নেচার অফ ইনকাম, ইন্টারেস্ট, সেকশন আন্ডার হুইচ ট্যাক্স ইজ ডিডাক্টেবল, এই ফিক্সড ডিপোজিটের যে ট্যাক্স কাটা হয় এটা সাধারণত সেকশন হচ্ছে 194A, এটা লিখবেন 194A। অ্যামাউন্ট অফ ইনকাম, এটা খেয়াল রাখতে হবে এখানে আপনার একই ব্যাংকে যতগুলো 15H জমা দেবেন তার যে টোটাল ইন্টারেস্ট সেটা কিন্তু যে কলাম 15-এ আপনি দিয়েছেন তার সাথে ম্যাচ করে যাবে। নিচে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, ওখানে যিনি ডিক্লারেন্ট অর্থাৎ যার নামে ফিক্সড ডিপোজিট আছে তিনি সিগনেচার করবেন। 15H ফর্মের পার্ট 1-এর শেষ অংশে আপনাকে ডিক্লারেশন আর ভেরিফিকেশন এই অংশটা পূরণ করতে হবে। আপনার নাম লিখবেন, ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই এম রেসিডেন্ট ইন ইন্ডিয়া উইদিন দ্য মিনিং অফ সেকশন 6 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। I also hereby declare that to the best of my knowledge and belief what is stated above is correct, complete and is truly stated, and that the incomes referred to in this form are not includable in the total income of any other person under section 60 to 64 of the Income Tax Act 1961. I further declare that the tax of my estimated total income including income or incomes referred to the column 15 and aggregate amount of income or incomes referred to in column 17 computed in accordance with the provision of the Income Tax Act 1961 for the previous year ending on 31st March 2026, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের জন্য যেটা
শেষ হবে 31শে মার্চ 2026, সেটা লিখবেন রিলেভেন্ট ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 উইল বি নীল। এরপর নিচে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট সিগনেচার করবেন, প্লেস যেখানে আপনি বাস করেন তার জায়গা লিখবেন এবং ডেট, যে ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটা দেবেন। 15H এর শেষ অংশ হচ্ছে পার্ট 2। এটা আপনার কোনো ফিল আপ করার প্রয়োজন নেই। এটা ফিল আপ করবেন যিনি রেসপন্সিবল, ওই কলাম 15-এ যে ইনকাম দেওয়া হচ্ছে যিনি দিচ্ছেন ওর জন্য যিনি রেসপন্সিবল তিনি এটা ফিল আপ করবেন এবং সিগনেচার করবেন। এটা আপনার কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কখন 15H জমা করবেন। 15H জমা করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে আপনি ফিনান্সিয়াল ইয়ার শুরুতেই অর্থাৎ 1 এপ্রিল যখন শুরু হচ্ছে তখনই আপনি 15H জমা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে দেরি হলে কিন্তু সমস্যা হতে পারে, টিডিএস কেটে নিতে পারে। আর যদি আপনি নতুন কোনো ফিক্সড ডিপোজিট করেন, যখন আপনি নতুন ফিক্সড ডিপোজিট করছেন তখনই আপনি 15H জমা দিয়ে দিন। এই একটা নির্দিষ্ট নিয়ম, যার ফলে আপনার টিডিএস এর কোনো সমস্যা হবে না, নাহলে দেরি করলে হয়তো টিডিএস কেটে নিতে পারে। এবং টিডিএস কেটে নিলেও সমস্যা নেই, তখন আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, আইটিআর ফাইল করতে হবে। আইটিআর ফাইল করে আপনাকে ক্লেম করতে হবে। আপনার ওই টিডিএস কেটে নিলে, যেটা কেটে নেওয়া ঠিক হয়নি, আপনার কেটে নেওয়া উচিত নয়, আপনার ইনকাম ট্যাক্স আপনার টোটাল ইনকাম অনুযায়ী টিডিএস কাটার কোনো প্রয়োজন হতো না, কেটে নিলেও আপনি কিন্তু ই ফাইল করলে সেটা ফেরত পেয়ে যাবেন। এ বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। আজকের এই ভিডিওতে 15H সম্পর্কে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি উপকারে আসবে। ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।